আমার ভাইরা বলেন না, নামাজ পড়তে হবে কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলে অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গেছে। কিভাবে সফল কাম হয়ে গেছে? মুমিনরা জান্নাতে যাওয়ার মাধ্যমে তারা সফল কাম হয়ে গেছে। তার মুমিন যারা, তারা সফল কাম হয়ে গেছে, জান্নাত পাওয়ার মাধ্যমে তারা সফল হয়ে যাবে। আমার ভাইরা, মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের নামাজের মধ্যে খুশু আছে। বলেন না, কি আছে? খুশু। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের মধ্যে যাদের খুশু আছে। খুশু শব্দের শাব্দিক অর্থ কি? খুশু শব্দের শাব্দিক অর্থ হইল স্থিরতা। অর্থাৎ নামাজ পড়বে, অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করবে না। নামাজ পড়বে, অন্তরটা নামাজের দিকে স্থির থাকবে, অন্য কোথাও যাবে না। এটার নাম হইল খুশু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যাদের নামাজের মধ্যে খুশু আছে। আমার ভাইরা, তাহলে খুশু শব্দের শাব্দিক অর্থ হইল স্থিরতা, অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে না। আমার ভাইরা, হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি দেখেন এক লোক নামাজ পড়ে আর দাড়ি খাই যায়। নামাজ পড়ে আর দাড়ি খাই যায়। নবীজি বলেন, লোকটার মধ্যে যদি খুশু থাকতো তাহলে তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়া করতো না। তো নবীজি বলে, বোঝা যায় তার মধ্যে খুশু নেই। তাহলে লক্ষ্য করুন, আমাদের অনেক মুসল্লিদের মধ্যে মুরব্বী মুসল্লি আছে, দেখা যায় এরকম কে আসে কে যায়, এরকম পিছনে নামাজ পড়ে, আবার পিছনেতে ডানে বামে তাকায়, সামনে উপরে তাকায়। তো এর মধ্যে তো খুশু রইল না। তাই এত বছর ইবাদত বন্দেগী করলো, নামাজ পড়লো, কিন্তু কি নাই ভাই? খুশু নাই। এজন্য আমি বলছি, কিয়ামত হয়ে যাবে, আপনি ডানে বামে তাকাইবেন না। যে মন চায় আসবে যাবে, আপনি ডানে বামে তাকাইবেন না, তো খুশু থাকে না। তো খুশু শাব্দিক অর্থ হইল স্থিরতা। তো অঙ্গ প্রত্যঙ্গ এরকম স্থির থাকবে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, পরিভাষায় খুশু বলা হয় নামাজি যখন নামাজ পড়বি, তার অন্তরে আল্লাহ দেন ছাড়া অন্য কোনো দেন সে তার অন্তরে উপস্থিত করবে না। ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে হয়ে যেতে পারে, ওটা তো আমার নিয়ন্ত্রণে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজের মধ্যে অমনোযোগী হওয়া যাবে না। মনটাকে অন্যদিকে ইচ্ছাকৃতভাবে দেওয়া যাবে না। অনিচ্ছাকৃতভাবে ওটা ভিন্ন কথা। আমার বায়ানা, তাহলে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাদের নামাজের মধ্যে খুশু আছে, অর্থাৎ নামাজ পড়বে আল্লাহকে সামনে রেখে, শুধুমাত্র আল্লাহকে সামনে রেখে আল্লাহর সন্তুষ্টির জন্যে খুশুর সাথে নামাজ পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? তার নামাজ পড়তে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। অন্তরের মধ্যে কার নাম থাকবে? আল্লাহর নাম থাকবে, অন্য কারো নাম ইচ্ছাকৃতভাবে অন্য কোনো খেয়াল ধারণা অন্তরের মধ্যে আনা যাবে না। খুশুর সাথে নামাজ পড়তে হবে। আমার ভাইরাম, আজ যদি খুশুর সাথে যদি নামাজ না পড়া হয়, নামাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, লোক দেখানোর জন্য হয়, সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিরা ধ্বংস। কোন মুসল্লিরা? কোন নামাজিরা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের মধ্যে যারা উদাসীন। আল্লাযীনা হুম ইরাউন।
যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, অর্থাৎ যাদের নামাজ আল্লাহর জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য না, নামাজ পড়ে লোক দেখানোর জন্যে, আল্লাহ বলেন এমন মুসল্লি, এমন নামাজি তারা ধ্বংস। আমার ভাইরা, তাহলে বলেন না নামাজ পড়তে হবে কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। এবার বলুন রোজা রাখতে হবে কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে রোজা রাখতে হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা আমার জন্যে আর আমি আল্লাহ নিজেই তার পুরস্কার দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা যদি আল্লাহর জন্য রাখা হয়, আল্লাহ বলেন সেই পুরস্কার আমি আল্লাহ নিজেই দিব। আর যদি রোজা মানুষের দেখবার জন্য হয়, রোজা যদি না রাখে রমজান মাস, মানুষ কি বলবে? এই জন্য বাধ্য হইয়া রোজা রাখে। এই রোজা রাখার কারণে, সারাদিন না খেয়ে থাকার কারণে এক পয়সারও কোনো দাম নাই। যেরকম ঠিক কিনা? কারণ রোজা রাখার জন্য হয় নাই, আল্লাহর জন্য হয় নাই। এই জন্য আমার বাইরাম, নামাজও আল্লাহর জন্য, রোজাও আল্লাহর জন্য। হজ মনে হয় মানুষের জন্যে নাকি আল্লাহর জন্যে? আমার বাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইতুল্লাহ যাওয়ার পথ খরচের সামর্থ্য যাদের আছে তাদের উপর আমি আল্লাহ বাইতুল্লাহ হজ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ হজ করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। তাহলে হজ করতে হবে লিল্লাহি, তার জন্যে, আল্লাহর জন্য। লিল্লাহি মানে আল্লাহর জন্যে। হজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। আমার ভাইরা, মানুষ বলবে আমার ধন সম্পত্তি আছে, বাইতুল্লাহ যাওয়ার টাকা পয়সা আমার আছে, এখন যদি হজ না করি মানুষ আমাকে তিরস্কার করবে। মানুষের জন্যে হজ না, হজ হবে আল্লাহর জন্যে। নামাজ আল্লাহর জন্যে, রোজাও আল্লাহর জন্যে, হজ আল্লাহর জন্যে। আর যাকাত মনে হয় মানুষের জন্যে, নাকি যাকাত আল্লাহর জন্যে? আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, যাকাত দিতে হবে আল্লাহর জন্যে। আমার ভাইরা, অথচ আমাদের সমাজের মধ্যে দেখা যায় যাকাত দেয় আর মাইকিং করে যে হুজুর মাইকিং করে না দেন, পলাশিয়ার মোড়ে নেতা আইতাছে, নেতা। তো কোন নেতা? এরা কোয়া দরকার নাই, হুজুর মাইকিং করে দেন। কি মাইকিং? নেতা সাহেব আসতেছে, পলাশিয়ার মোড়ে এলাকার মানুষের শাড়ি আর লুঙ্গি দিবে। তো এটা কি মাইকের জিনিস নাকি? যে গরিব, যে অসহায়, যাকাত পাওয়ার যোগ্য, যে তার ঘরে যাইয়া, তার কাছে যাইয়া তার পাওনা তারে পরিশোধ করতে হবে। যেরকম ঠিক না? এটা তো মাইকের জিনিস না। তাইলে তো এটা এলান ঘোষণা হয়ে গেল, লোক দেখানোর জন্য হয়ে গেল। আমাদের সমাজের মধ্যে দেখা যায় এরকম মিডিয়ার সামনে আইনা এরপরে যাকাতের লুঙ্গি আর শাড়ি কাপড় দেয়, এতে আল্লাহ সন্তুষ্ট থাকে না। বোঝা যায় জনগণকে দেখাবার জন্যে, জনগণ বলবে সে হলো জননেতা, সে হলো জনদরদি। এটা দেখাবার জন্যে, জনগণের বাহবা পাওয়ার জন্যে এরকম তারা মাইকিং করে মিডিয়া এনে এরপরে যাকাতের শাড়ি আর লুঙ্গি দেয়। যেরকম ঠিক না? এখন তো আমাদের মসজিদের মাইক সহজ হয়ে গেছে, একটু থেকে 19 থেকে 20 হইলে এরকম মসজিদের মাইকে এলান করা হয়। অথচ ইমাম সাহেব, খতিব সাহেব যেই থাকুক, মসজিদের মাইকের জন্য কিন্তু এই কথা বলে না যে ভাই সাহেব আপনারা মসজিদের মাইক নষ্ট হয়ে গেছে, কিছু টাকা পয়সা দেন, একটা মানি ব্যাগ যদি রাস্তায় হারায় যায় এলান করা হবে, আপনার একটা গরু ছাগল হারায় গেলে এলান করা হবে। এই জন্য যদি ইমাম সাহেব কারো কাছে টাকা চায়, টাকা দিব? মানুষের টাকা কিন্তু দেবে না। তা যদি বলা হয় যে ভাই আপনি মসজিদের মাইকের জন্য যে টাকা দেন, তাহলে এই মাইক দিয়ে আজান দেওয়া হবে, ওয়াজ করা হবে, আল্লাহর নাম আল্লাহু আকবার বলা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে, এর সওয়াব আপনি পাবেন। তো এই লোকটা তখন এই সওয়াবের আশায়, সওয়াবের লোভে তখন সে টাকা দিবে। যেরকম ঠিক না? মানে আপনাদের কাছে যে এরকম টাকা চাওয়া হয়, দিতেন না সওয়াবের জন্যে? কিন্তু মানিব্যাগের জন্য তখন দুনিয়ার কোনো উদ্দেশ্যে কিন্তু সচরাচর কোনো মানুষ দেয় না। আমাদের মাইক এখন সহজ হয়ে গেছে, হুজুর নেতা আইসে মাইকিং করে দেন, যাকাতের লুঙ্গি আর শাড়ি দিবে। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, যাকাত দিতে হবে।
আল্লাহর সন্তুষ্টির জন্যে, লোক দেখানোর জন্যে যাকাত না। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে তাহলে ওই যাকাত দিলে সওয়াব আছে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়ে থাকে, লক্ষ লক্ষ টাকা মিডিয়ার সামনে আর মাইক এলান ঘোষণা করে দিলেও এক পয়সার লাভ নাই। যদি ওই যাকাত দেওয়ার সময় আল্লাহর সন্তুষ্টি না থাকে আমার ভাইরা, এই জন্য তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলুন, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহর জন্যে। বলেন আমাদের নামাজ, আমাদের ইবাদত, জীবন মরণ কার জন্যে? আল্লাহর জন্যে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, কুরবানি সব কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। আমার ভাইয়েরা, নিয়ত যদি ভালো না থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, তাহলে কিন্তু বড় ইবাদত করার কারণেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। নামাজ বড় ইবাদত, কিন্তু নিয়ত ভালো ছিল না, জাহান্নামে যাওয়া লাগবে। রোজা একটা বড় ইবাদত, হজ যাকাত বড় একটা ইবাদত, নিয়ত ভালো না থাকার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির বিচার আগে করা হবে। এদের মধ্য থেকে একজন হইল শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে আনবে, এবার শহীদকে বলবে, ও শহীদ, দুনিয়ায় আমি আল্লাহ তোমার উপর কত নিয়ামত দিয়েছিলাম, দুনিয়া থেকে তুমি আমার জন্য কি নিয়ে আসছো, কি ইবাদত করেছো? তখন শহীদ বলবে, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্যে তোমার রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ বলবে, না না, তুমি মিথ্যা বলতেছো। তোমার নিয়ত ছিল যে তুমি আল্লাহ রাস্তায় জিহাদ করবি, মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে পালোয়ান বলবে, এই লোভে তুমি আমার রাস্তায় জিহাদ করেছো। অতএব দুনিয়ায় তোমাকে বীর পালোয়ান বলা হয়ে গেছে, নিয়ত ভালো ছিল না। ফেরেশতারা যাও এই শহীদকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আমার বায়ান লক্ষ্য করে শুনুন, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পরেও লোকটা জাহান্নামে যাবে, এর কারণ তার নিয়ত ভালো ছিল না। ওই আল্লাহর রাস্তায় যে শহীদ হয়েছে এটা আল্লাহর জন্যে ছিল না। আমার ভাইরা, এরপরে নবী বলেন একজন আলেমকে ডাকা হবে। এবার আলেমকে আল্লাহ বলবে, ও আলেম, দুনিয়ায় আমি আল্লাহ তোমার উপরে কত নিয়ামত দিয়েছিলাম, আমি নিয়ামত পাইয়া দুনিয়া থেকে আমার জন্য কি নিয়েছো? এবার আলেম বলবে, আল্লাহ দুনিয়াতে আমি এলেম শিখছি, কোরআন শিখছি, মানুষকে শিখাইছি। এবার আল্লাহ বলবে, ও আলেম, তুমি যে দুনিয়া এলেম শিখছো, শিখাইছো, আমার সন্তুষ্টির জন্য ছিল না। মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে বাহবা বলবে, এই জন্য তুমি এলেম শিখছো, এই জন্য তুমি মানুষদেরকে এলেম শিখাইছো। এবার দুনিয়াতে তোমাকে আলেম বলা হয়ে গেছে, দুনিয়াতে তুমি সম্মান পেয়ে গেছো। অতএব যাও, নিয়ত ভালো না থাকার কারণে, আমি আল্লাহর জন্য এলেম না শেখার কারণে এবার জাহান্নামে যাও। ফেরেশতারা ওই আলেমকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দানবীরকে, দান যিনি করেন দানবীরকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। এবার দানকারী কি বলবে, এ দানকারী, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছিলাম, দুনিয়াতে তুমি আমার জন্য কি নিয়ে আসছো? এবার দানকারী বলবে, আল্লাহ গো, তুমি যে সম্পত্তি আমাকে দিয়েছিলা সেই সম্পত্তি আমি তোমার রাস্তায় দান করেছি। আল্লাহ বলবে, মিথ্যা, তুমি
এই জন্য দান করেছ, মানুষ তোমাকে দানবীর বলবে, বাহবা দিবে। দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলেছে, বাহবা দিয়েছে। নিয়ত ভালো না থাকার কারণে ফেরেশতারা যা এই দানকারীকে জাহান্নামে নিয়ে যা। আমার ভাইরা, শহীদ হওয়া চারটিখানি কোনো বিষয় না, আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিয়ে দেওয়া। যদি এখন বলা হয় কে যাবেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে, জীবন দেওয়া লাগবে, তখন 101 বার ভাববেন। যেরকম ঠিক না? তাইলে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া চারটিখানি কোনো বিষয় না। এলিম শিক্ষা করা, আলেম হওয়া, এটাও কোনো সহজ বিষয় না। মাওলানা হওয়ার জন্যে 10-12 বছর বাড়িঘর মা বাবা সব কিছু ছেড়ে দিয়ে মাদ্রাসায় পড়ে থাকতে হয়। এলিম শিক্ষা করা এত সহজ কোনো বিষয় না। দান করা এটাও কোনো সহজ বিষয় না। কষ্ট করে কামাই রোজগার করে দান করা এটাও কিন্তু এটা কঠিন। আমার ভাইরা, এত বড় বড় ইবাদত কিন্তু নিয়ত ভালো না থাকার কারণে, আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে শেষ পর্যন্ত জাহান্নামে যাওয়া লাগছে। এই জন্য আমার ভাইরা, আমরা যে ইবাদত বন্দেগী করব, নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত বন্দেগী করব, বলেন না সেতে কারো সন্তুষ্ট থাকতে হবে? আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন, বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত করছে। বাড়ি থেকে চলে গেছে এক দ্বীপে, যাতে করে কেউ ইবাদত করার মধ্যে যেন তাকে বাধা প্রদান না করে। সকল কিছুকে ছেড়ে, পরিবার পরিজন সব কিছু ছেড়ে, মহল্লার মানুষদেরকে ছেড়ে এক দ্বীপে চলে গেছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যে। আমার ভাইরা, আল্লাহর ইবাদত করতেছে, কিন্তু সেই দ্বীপের মধ্যে মিঠা পানি নাই। আমার আল্লাহ সেই দ্বীপে এই ইবাদতকারীর জন্যে একটা মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। খাওয়ানোর ব্যবস্থা নাই, আমার আল্লাহ ডালিম গাছ সৃষ্টি করে দিয়েছে। ওই ডালিম এই বুজুর্গ এই 500 বছর ইবাদতকারী সেই ডালিম খায়। এবার আমার ভাইরা লক্ষ্য করুন, লোকটা 500 বছর আল্লাহর ইবাদত বন্দি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের জন্য ওই চতুর্দিকে সাগর, নোনা পানি, আল্লাহ মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ডালিম গাছ লাগাইয়া ডালিম গাছের সৃষ্টি করে আল্লাহ সেই ডালিম ওই ইবাদতকারীর জন্য আল্লাহ মওজুদ করে দিয়েছে। আমার ভাইরা, লোকটা 500 বছর ইবাদত করে এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 500 বছর ইবাদত করলাম, আমার শেষ একটা আকুতি মিনতি তোমার কাছে। আয় আল্লাহ, যখনই আমাকে মৃত্যু দিবা, আমি যেন সেজদা অবস্থায় মৃত্যুবরণ করি। আমার আল্লাহ লোকটার দোয়া কবুল করছে, লোকটা সেজদা অবস্থায় মৃত্যুবরণ করছে। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে এই লোকটাকে যখন হাসরের মাঠে উঠানো হবে, এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, আমার এই বান্দা 500 বছর ইবাদত বন্দি করছে কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে 500 বছর ইবাদত করছে। যার ফেরেশতা আমার দয়া মায়া করে আমি আল্লাহ আমার এই বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু লোকটা তখন কয়, আল্লাহ তোমার দয়া মায়া লাগবে কেন? আমি যে 500 বছর ইবাদত করলাম, আবার তোমার দয়া মায়া ইবাদত দিয়ে তো আমি জান্নাতে যেতে পারি, তোমার দয়া মায়া কেন প্রয়োজন? আল্লাহ বলেন, ফেরেশতা যা, আমার দয়া মায়া আমার এই বান্দাকে জান্নাতে দে। এবার আবার ওই লোকটা বলে, আল্লাহ তোমার দয়া মায়া কিসের প্রয়োজন? আমি তো 500 বছরের জিন্দেগি পাইছি, পুরা 500 বছরই তোমার ইবাদত করছি, কোনো গুনাহ নাই, তাহলে তো আমি তো আমার এই 500 বছরের ইবাদত দিয়া জান্নাতে যেতে পারি। আল্লাহ তখন বলে, যদি 500 বছরের ইবাদত জান্নাতে যাইতে চাও তাহলে এবার হিসাব দাও, এবার হিসাবে আসো। আল্লাহ তো তাআলা তখন তো তাকে বিনা হিসাবেই জান্নাত দিতে চাইছিলেন, কিন্তু সে বলে, আল্লাহ আমি তো আমার ইবাদত দিয়েই তো জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে হিসাব দাও। কি হিসাব? তুমি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুটো চোখ দিছিলাম, 500 বছরের ইবাদত দিয়ে সেই চোখ কি তুমি পাইতা? তাই না। তাহলে তোমার 500 বছরের ইবাদত এখানেই শেষ। এরপরে যে আমি যেটা হাত দিলাম, যেটা পা দিলাম, মাথা থেকে পা পর্যন্ত এত অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, সেটার হাদিয়া, সেটার শুকর তুমি কিভাবে আদায় করবা?
ও বান্দা, সেই দ্বীপের মধ্যে তুমি ইবাদত করছো 500 বছরে, মিঠা পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আমি আল্লাহর দেওয়া মিঠা পানি 500 বছর খাইলা। আমি আল্লাহ তোমার রিজিকের জন্য ডালিম গাছ সৃষ্টি করে ডালিম তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছি। সেটার শুকর তুমি কিভাবে আদায় করবা? একটা নিয়ামতের কথা উল্লেখ করলাম, চোখ, সেই চোখ দিয়ে তোমার 500 বছর ইবাদত শেষ। তাহলে তো তুমি আমার শুকর আদায় করতে পারো নাই। যে নিয়ামত আমি তোমাকে দিয়েছি সেই নিয়ামতের শুকর আদায় পুরাপুরি হয় নাই। এবার জাহান্নামে যাও। ফেরেশতারা তাকে জাহান্নামে টেনে নিতে যাবে। এবার ওই বান্দা বলবে, আল্লাহ বুঝে গেছি, ইবাদত দিয়া জান্নাতে যাওয়া যাবে না যদি না তোমার দয়া মায়া না থাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্যে। সেই ইবাদতটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। আবার ইবাদত করে যে জান্নাতে যাব তা না। যদি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর সন্তুষ্টির জন্যে, তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে তার জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ।